আইনুদ্দিন হায়দার ও ফয়জুন্নেসা ওয়াকফ স্টেট বাউনিয়া প্রজা কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আমিনুল হক। বক্তব্যে আমিনুল হক বলেন, ধানের শীষের প্রতীক নিয়ে যদি ঢাকা 16 আসনের এমপি হিসেবে জয়যুক্ত করে, তাহলে অস্থায়ীভাবে যারা বসবাস করছেন তাদেরকে স্থায়ীভাবে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে এবং আইনুদ্দিন হায়দার ও ফয়জুন্নেসা বাউনিয়া প্রজা কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সকল সমস্যার সমাধান করা হবে বলে তিনি জানান। এ সময় সমিতির সদস্যরা বলেন, দীর্ঘ 20 থেকে 25 বছর যাবৎ এই ওয়াকফা জায়গাটি এখন পর্যন্ত নিজের করে নিতে পারি নাই। তার কারণ নিজেদের মধ্যে ঐক্য হয় নাই এবং যারা দায়িত্ব পেয়েছেন তারা স্বার্থ মতো কাজ করেছেন। এর ধারাবাহিকতায় সদস্যরা দাবি করে বলেন, আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে ঢাকা 16 আসনের কাণ্ডারি ধানের শীষের প্রার্থী মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের কাছে আশাবাদী, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে এই আসনের জনতার ভোটে এমপি হয়ে সমিতির সকল সমস্যার সমাধান করবে বলে আশাবাদী তারা। জাতীয়তাবাদী দল বিএনপিকে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত করে, আল্লাহর রহমতে আমি যদি এখান থেকে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত হতে পারি, আমার এই অস্থায়ীভাবে যারা এখানে বসবাস করছেন তাদেরকে স্থায়ীভাবে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে এবং আমাদের প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে যারা অসহায়ভাবে বিভিন্ন সময় উচ্ছেদের আতঙ্কে থাকেন, আমি তাদেরকে ইতিমধ্যে আশ্বস্ত করেছি যে নির্বাচনের আগে এবং আপনাদের স্থায়ী পুনর্বাসন না হওয়া পর্যন্ত আপনাদেরকে কোনো প্রকার উচ্ছেদ করা হবে না এবং আমরা এই প্রত্যেকটি নিম্নয়ের মানুষ যে এখানে বসবাস করেন দীর্ঘদিন ধরে তাদের একটি জলাবদ্ধতার সমস্যা রয়েছে। তা আমরা আশা করি যে স্থায়ী পুনর্বাসন হয়ে গেলে জলাবদ্ধতার সমস্যাটা অটোমেটিক্যালি কমে যাবে এবং পাশাপাশি আমাদের এখানে আর্টিকেলের একটি প্রজেক্ট রয়েছে এবং তাদের যে মালিক পক্ষ রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি যে এখানে একটি খাল এবং যেটি একটি নালা রয়েছে সেগুলোটা যদি একটু বড় করে দেওয়া যায় এবং যদি ভালো করে খনন করা যায় তাহলে জলাবদ্ধতা অনেকাংশেই কমে যাবে। সো ইতিমধ্যে সেই কাজগুলো চলমান রয়েছে এবং আমাদের যারা এখানে আমার সেই প্রাণপ্রিয় আমি ভোলার সন্তান হিসেবে আমার যারা ভোলাবাসী যারা আজকে তারা সেই সুদূর ভোলা থেকে এখানে উপস্থিত হয়েছেন, আমি আন্তরিকভাবে আপনাদের এই সমিতির প্রতি আমার শুভকামনা রইল এবং আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। যে বিষয়টি আমাকে প্রস্তাবনা দেওয়া হয়েছে আমি এগুলি করোনার ভিতরেই থাকবো না, আমি আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে সবসময় ন্যায়ের পক্ষে ভালো কিছু করার পক্ষে আপনাদের সাথে সবসময় থাকবো ইনশাল্লাহ এবং পর্যায়ক্রমে আমরা চাই যে বাংলাদেশে একটি ন্যায় রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফার যে কর্ম পরিকল্পনা দিয়েছেন এবং গত বেশ কয়েকদিন ধরে আমরা কয়েকটি বিষয় নিয়ে গত 6 মাস ধরে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে কাজ করছি যে আপনাদের সামনে বাংলাদেশের প্রত্যেকটি কৃষকের হাতে আমরা কৃষক কার্ড পৌঁছে দিতে চাই এবং সেই কৃষক কার্ডের মাধ্যমে আমাদের প্রত্যেকটি কৃষক কৃষি ঋণ থেকে শুরু করে সার বীজ থেকে সুরাহিত করব না। আমি আবারও আপনাদের এই বহুমুখী সমবায় সমিতির উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং আপনাদের সকলের প্রতি শুভকামনা রেখে আমি আমার বক্তব্য শেষ